আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারুই। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা গতকাল সংসদে বলেছেন, জনগণ থেকে কেউ আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে ততক্ষণ আমি কাউকে পরোয়া করি না। সরকার প্রধান গতকাল দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে এই কথা বলেন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্বে প্রধানমন্ত্রী আরও বলেন, তার সরকার রূপকল্প ২০২১ ঘোষণা করেছিল, সেটা কোভিড-১৯ সহ নানা প্রতিকূলতা অতিক্রম করে আজকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। তিনি এই সময় দেশের প্রতি ইঞ্চি অনাবাদি জমি চাষের আওতায় আনার মাধ্যমে সার্বিক উৎপাদন বাড়িয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠার পরও পুনরায় গুরুত্বারোপ করেন। বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ শুক্রবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বশির আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা। রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু প্রতিপাদ্য কক্সবাজারে নানা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান। অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমার সভাপতিত্বে এতে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, সরকারি কলেজের প্রফেসর ডক্টর অলোক কুমার ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে ২ দিনব্যাপী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলার ৬৯তম আসর। আজ বিকেল ৩টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে এতে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বাংলাদেশের আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা সহ আরও অনেকেই উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজক কমিটি জানায়, দেশের নামকরা ৩০০ বলির অংশগ্রহণ ছাড়াও বৈশাখী মেলায় থাকছে ঐতিহ্যবাহী নাগরদোলা, হস্ত, কুটির, তাঁত, বস্ত্র, মৃৎশিল্পসহ দেশীয় পণ্যের বিপুল সমাহার। আগামীকাল শেষ হবে ঐতিহ্যবাহী বর্ণিল এ উৎসব। উখিয়ায় প্রথমবারের মতো যান্ত্রিকরণের মাধ্যমে আউশ মৌসুমে জমিতে চারা রোপণ কাজ শুরু হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় উপজেলার পশ্চিম রত্না এলাকার ট্রান্সপ্লান্টের সাহায্যে জমিতে ধানের চারা রোপণ কাজ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন। তিনি জানান, যান্ত্রিকরণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে আউশ চাষাবাদে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ের প্রশিক্ষণসহ বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৫টা ৫৪ মিনিটে, চলবে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে বেলা ১১টা ৫০ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশিদূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।